ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন সময় কৌশল অবলম্বন করে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে 53 বছরে। আবার এখনো আবার 5ই আগস্টের পরে যে পরিবেশ তৈরি হয়েছে, আবার ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা রচনার মাধ্যমে, বিভিন্ন মিথ্যা রচনার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ওরা কিন্তু এই আচরণগুলো আবার শুরু করেছে। আমাদের সতর্ক থাকতে হবে। সাথে সাথে আমি তাদেরকে বলেছি, বিভিন্ন সময় সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে মহিলাদের ব্যাপারে আপনাদের তেমন কোনো উদ্বেগ বা তারা আপনাদের স্বাধীনতা বলতে কি দিবেন, তখন আমরা বলেছি যে আমরা আপনাদের সাথে কথা বেশি ওইভাবে যুক্তি দরকার নাই। তবে আমি যখন চেয়ারম্যান ছিলাম, চরমনা ইউনিয়নে ভোটের বাক্স পাঠিয়েছি, তখন দেখছি যে স্বামী এবং স্ত্রীর ভিতরে বাজাবাজির মাধ্যমে স্ত্রী বলতেছে আমি ইসলামের পক্ষে ভোট দেব, আর স্বামী বলতেছে ইসলামের পক্ষে ভোট দিতে পারবে না। এক পর্যায়ে ঝগড়া করে স্বামী এমন খবিস, এত বড় দুষ্ট, ও ছুরি দিয়ে কোপ দিয়ে সেই মহিলার আঙ্গুল পর্যন্ত কেটে ফেলছিল। তারপরও সেই মেয়েকে এই ইসলামের পক্ষে বাক্সে ভোট দেওয়া থেকে ফিরাতে পারে না। আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে আসলে বাস্তবতা, যখন আমরা বাক্স পাঠাই নির্বাচনে, তখন কিন্তু বেশিরভাগ ভোট আমার মা বোনের ইসলামের পক্ষে। তাইলে তারা তাদের স্বাধীনতা বুঝলো না, তোমরা এত দরদি হলা। তোমরা দরদি না, ওদেরকে আসলে মেয়েদের সম্মান নষ্ট করছে মূলত ওরা। ওরা হলো মেয়েদেরকে আসলে ওই পণ্য হিসেবে ব্যবহার করে তাদেরকে সর্বক্ষেত্রে অপমানিত করেছে। যাই হোক, আমি কথা বেশি লম্বা না করে, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আমার মা বোনদেরকে বলবো যে আমরা আল্লাহর নবীর উম্মত, আল্লাহর সৃষ্টি, সিরাজিব মাখলুকাত, আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা থাকবো ইসলামী নীতি আদর্শের সাথে। এখন আপনাদের দায়িত্ব কর্তব্য হলো, মার যদি খালি থাকে সেখানে কিন্তু আগাছা জন্মায়। আপনারা আপনাদের আঙ্গিকে, আপনাদের পরামর্শ ভিত্তিক আমার মা বোনদেরকে আপনারা দাওয়াত পৌঁছাবেন ইসলামের পক্ষে। যারা 5ই আগস্টের পরে 2024 ইসলামের পক্ষে যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্র কিন্তু আগে পরে কখনো ছিল না। এই ক্ষেত্রটা কিন্তু আপনি, আমি, আমরা সবাই একত্রিত হয়ে এটাকে কাজে লাগিয়ে ইসলামের গাছটাকে মজবুত করতে